নেককার বান্দার মৃত্যু কেমন হবে? কারণ নেককার বান্দা গোটা হায়াতে হুকুম মানছে কার? জোরে কন। আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয়, ও আমার গোলাম, সারাটা জীবন তুমি আমার হুকুম আহকাম মেনে চলছো, আর মৃত্যুর সময় শয়তান তোমারে ধোঁকা দিয়ে বেঈমান বানাবে, এটা হবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নেককার ব্যক্তির মৃত্যু কেমন হবে নবীজির সাথে সাথে আল্লাহও জানায় দেন। আল্লাহ তাআলা বলেন, যারা বলে আমাদের রব আল্লাহ, বলেন আমাদের রব কে? শুধু মুখ দিয়ে বললে হবে না রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে এই কথার উপরে সে ইস্তেকামাতের সাথে থাকে, তার মানে রব যেটা করতে বলছে করে। সারা দুনিয়া যদি তার বিরুদ্ধে চলে যায় সে রবের আদেশ মানে, সারা দুনিয়া যদি তার বিরুদ্ধেও চলে যায় বলে রব যেটা নিষেধ করেছে সেটা থেকে সে বিরত থাকে। বলে এই রকম নেককার মানুষের যখন জীবনের শেষ সময় উপস্থিত হয়ে যায়, ওই সময় শয়তান তার সর্বশক্তি দিয়ে ওই ব্যক্তিকে বেঈমান বানানোর অপচেষ্টা চালিয়ে যায়। কারণ শয়তান জানে মরার সময় যদি ঈমানহীন করতে পারি তাহলে গোটা হায়াতের যত নেকামল আছে সব বাতিল। এই জন্য ওই সময় কঠিন আক্রমণ চালায়। আর ইমানদার এই যে দুনিয়ায় কইলাম না, এই জন্য টেনশনে থাকে যে আমি যদি ইমানটা নিয়ে মরতে পারি এটাই বড় চাওয়া। কারণ ওনার ভয় আমার ইমান হরণের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে শয়তান, এটা ওনার পেরেশানি। এটা নেককার বান্দার আলামত। আর আল্লাহ কি বলে, ও বান্দা তুমি সারা হায়াত আমার গোলামি করলা, আর শয়তান আইসা তোমার ইমান ছিনায় নিয়ে যাবে? হবে না। শয়তান আসবে শয়তানের বাহিনী নিয়ে, আর আমি তোমার জন্য আসমানের বাহিনী পাঠায়া দিব। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে যেই লোকটা সরকারি চাকরি ঠিকঠাক মতো করে, 18-20 বছরে চাকরিতে ঢুকছে, আর 40 বছর 42 বছর পরে চাকরি ছাড়ছে, 62 বছর বয়স। চাকরি যখন সে শেষ করে, বলেন তো সরকার কি তাকে খালি হাতে বাড়ি পাঠায়া দেয়? বাড়ি পাঠায়া দেয় খালি হাতে? না। এমনিই তো চাকরিকালীন সময়ে মাসে প্রতি মাসে বেতনের একটা অংশ কাটে। চাকরি যখন শেষ, যেই পরিমাণ টাকা কাটা হয় ওর দ্বিগুণ পরিমাণ টাকা তাকে একসাথে দেয়। এরপরে আবার অনেক চাকরিতে কি করে, বলে শুধু এইটা দিছি তা না, টেনশনের কারণ নাই, এরপরে তোমারে দিমু হইল প্রতি মাসে মাসে পেনশন পাবা, কোনো টেনশন করো না। তুমি চিন্তা করতেছো তোমার ওয়াইফ বৃদ্ধ, তুমি মারা যাওয়ার পরে কি হবে? টেনশনের কারণ নাই তো, তুমি মারা যাওয়ার পরে তোমার পেনশন তোমার ওয়াইফ পাবে। আরে বান্দা, তুমি তোমার ওই প্রতিবন্ধী একটা ছেলে হয়েছে ওইটার লেগে চিন্তা করতেছো, কোনো টেনশন নাই। তুমি মারা যাবা, তোমার স্ত্রী মারা যাবে, তোমার প্রতিবন্ধীর জন্য এবার তোমার পেনশনটা আমি জারি করে দেব। দুনিয়ায় যদি গভর্নমেন্টের এই জব সার্ভিস যথাযথভাবে করে, ফ্যাসিলিটি সে খায়, তার ওয়াইফ খায়, তার কোনো সন্তান যদি কোনো অসুস্থ বা প্রতিবন্ধী হয় সে পায়, আর আহকামুল হাকিমিনের গোলামি করবে সারা জিন্দেগি, মৃত্যুর সময় শয়তান আইসা ধোঁকা দেবে আর আল্লাহ সাহায্য করবে না, এটা হতে পারে? এজন্য আল্লাহ তাআলা বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, শয়তান আসে তার বাহিনী নিয়ে, আর আল্লাহ তাআলা আসমান হতে ফেরেশতার বাহিনী তার সাহায্যের জন্য পাঠায়া দেয়। কোন আল্লাহু আকবার। মৃত্যুর সময় মানুষ সবচাইতে চিন্তিত থাকে। আবার দেখুন, মৃত্যুর কিন্তু যন্ত্রণা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, মৃত্যুর যন্ত্রণা বড় কষ্টকর, কত কঠিন, কত কষ্ট মৃত্যুর যন্ত্রণা। আবার হাদিসের মধ্যে আসছে, ইমানদার যে প্রকৃত মুমিন, যে তার মৃত্যুর যন্ত্রণা অনুভব হবে না।
মৃত্যুর যন্ত্রণা হবে, তবে অনুভব হবে না। অনুভব হবে না কেমনে? মনে করেন যখন কাউরে অপারেশন করে, অপারেশন করার আগে অ্যানেস্থেসিয়া দেয়, ওই জায়গাটাকে অবশ বানায়, যদি প্রয়োজন হয় একেবারে পুরা সেন্সলেস করে ফেলে। অনেক জায়গায় শুধুমাত্র ওই জায়গাটাকে অবশ করে। যখন কাটে, চিরে, সেলাই দেয়, বলে ব্যথা কিন্তু লাগে, অ্যানেস্থেসিয়ার জন্য ওটা অনুভব হয় না। ঠিক কিনা বলেন? এটা তো মেডিসিন দিছে। অনেক সময় মানুষের কথার দ্বারা ব্যথা ভুলা যায়। কেমনে ভুলে? আপনাদের অঞ্চলেও হয়তো ছিল, ছোটবেলায় আমরাও দেখছি। এখন তো বাচ্চাদের মুসলমানি দেওয়ার জন্য নিয়ে যায় একেবারে অ্যাপোলো হসপিটালে, ল্যাব এইডে। কিন্তু আমাদের সময় মুসলমানি দিত হাজেম। হাজেম চিনেননি? হাজেম না হাজাম কি বলে? হাজাম এখনো আছে। বলে যেই এলাকায় ওই সময় হাজাম ঢুকতো, ওই এলাকায় যেই পোলাপানের কাটা ছিল না, কেউ পানির মধ্যে, কেউ গাছের উপরে, চিন্তা করতো কারে আজকে কুরবানি দেয় আল্লাহ জানে। এইবার টার্গেট যেটার জন্য আসছে, বাপ মা ওইটারে গাছের থেকে নামাইয়া, পানির থেকে উঠাইয়া হাজামের সামনে হাজির করত। আর এই কাজ যারা করে এরা বদমেজাজি আর রুক্ষ স্বভাবের হয় না, এরা একটু রসিক টাইপের লোক হয়। এইবার সুন্দর মতো ওর সাথে আগে ভাব জমায়, এদের বেটা তোরে কাটতে হয়েছে নাকি, কিছুই অমন, আজকে বাদ। এরপরে গল্প জমাইয়া আস্তে আস্তে ওর যে খেয়াল যে আমার আজকে কাইটা দিবে, এটার থেকে খেয়াল অন্যদিকে নিয়ে যায়। কয় শুনছি তোর নাকি অনেক শক্তি। কয় কয় সিমটি দিলে নাকি তোর ব্যথা লাগে না? এবার রে ওই জায়গার আশেপাশে সিমটি মারে, ব্যথা লাগে? ব্যথা লাগে? কয় না ব্যথা লাগে না। কয় তোর কি ভালো লাগে খাইতে? কয় রসগোল্লা খাইতে মজা লাগে। রসগোল্লা আনছেন নি? এই সিমটি দিতেছে, কথা কইতেছে, এর মধ্যে কোন সময় কাইটা কুইটা তেনা বেছানো শেষ। অথচ ব্যথা লাগছে, কিন্তু কেন টের পায় নাই? বলে ওর খেয়ালটা, মাইন্ডটা নিয়ে গেছে অন্যদিকে, এজন্য ব্যথা লাগছে কিন্তু অনুভব ওইরকম হয় নাই। ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত কালিয়াকৈর থানাধীন টান কালিয়াকৈর জামে মসজিদের উদ্যোগে বার্ষিক তফসিরুল কোরআন মাহফিল। আজকের এই তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায়, নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন, আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে ব্যস্ততাকে উপেক্ষা করে কিছু দিনই কথা বলবার এবং শ্রবণ করবার নিমিত্তে যে মহান মানিব আমাদের এখানে আসার, বসার, কথা বলবার, শ্রবণ করবার সুযোগ দান করেছেন, সে মহান মানিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে অন্তর থেকে জবান খুলে
কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল করিমের দ্বিতীয় বৃহৎ সূরা সূরা আলে ইমরান, এই সূরার 175 নম্বর আয়াত ও রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে জবান খুলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে যিনি আখেরি বয়ান করবেন শেখুল হাদিস হজরত মাওলানা কারামত আলী সাহেব, প্রবীণ এবং খুব সুন্দর একজন ওয়াইজ। ইনি মাদ্রাসার শেখুল হাদিস এবং মুহতামিম। তা অল্প সময় আমি আপনাদের সাথে কিছু মুযাকারা করব, এরপরে হজরত আপনাদের প্রাণ খুলে আলোচনা শোনাবেন ইনশাআল্লাহ। প্রবীণ একজন ওয়াইজ। তা আমি যে আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোটামুটি 4টা বিষয়ের কথা বলছেন। কয়টা বিষয়? 4টা বিষয়। এই 4টি বিষয়ের একটার সাথে আরেকটার সংযোগ আছে, একটার সাথে আরেকটার কি আছে? সংযোগ আছে। আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে বলেন,